এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন হুগলির এক 500 বছরেরও অধিক প্রাচীন একটি শিব মন্দির। বলা হয় ইনি মগধ থেকে হুগলি জেলাতে এসেছেন পুজো পাওয়ার জন্য এবং ভক্তের মঙ্গল করার জন্য। জয় ভবানী। প্রত্যেকটি ভিডিও শুরুর আগে আমার পরিচয় করে নিই, আমি টাপাই এবং আপনাদের সবাইকে আমার এই শরণাগতিতে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের গন্তব্যস্থলের দিকে। ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে আমরা এগিয়ে চলেছি আজকের শিবালয়ের উদ্দেশ্যে। আজকে আমরা দর্শন করব হুগলির এক বিখ্যাত শিব মন্দির। আজকে আমরা দর্শন করব হুগলির ষণ্ডেশ্বর তলার বাবা ষণ্ডেশ্বর মহাদেবকে। আমরা চলে এসেছি একদম ষণ্ডেশ্বর তলায়, আর এটি হচ্ছে ষণ্ডেশ্বর তলার মেন গেট। একদম আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি ষণ্ডেশ্বর তলার ঠিক চাতালের ওপর। এই হচ্ছে ষণ্ডেশ্বর তলা, আর গঙ্গার ধারে অবস্থিত হচ্ছে এই মন্দিরটি। পতিত পাবনী মা গঙ্গা এবং ওপারটি হচ্ছে কাকিনাড়া এবং নৈহাটি। ওই দূরে দেখা যাচ্ছে রিলায়েন্স জুট মিল। আমি এইবারে আপনাদের কাছে ছোট্ট করে এই মন্দিরের ইতিহাসটি তুলে ধরার আমি চেষ্টা করছি। তো বহু বছর আগে, প্রায় 500 বছরেরও আগে এই জনবসতিটা ছিল। বলে যে নিম্ন জাতি সম্প্রদায়ের মানুষরা এখানে বেশি থাকতো। তো দিগম্বর হালদার বলে একজন ব্যক্তি ছিলেন দিগম্বর হালদার বলে, সেই ব্যক্তিকে মহাদেব স্বপ্নাদেশ দেন পরপর 3 দিন ধরে, যে আমি এই গঙ্গার জলে আমি নিমজ্জিত আছি, আমাকে তুলে তুমি প্রতিষ্ঠা করো। এবং সেই দিগম্বর হালদার কিন্তু শিব ভক্ত ছিলেন। এবার হচ্ছে এই দিগম্বর হালদার যখন পরপর 3 দিন এই স্বপ্নাদেশ পান, তিনি তার 2টি ছেলে এবং 2 ভাইকে নিয়ে এবং নীলমণি জেলেকে নিয়ে তিনি এই গঙ্গার ঘাটে এসে এই গঙ্গা থেকে মহাদেবকে উদ্ধার করেন, শিবলিঙ্গটিকে উদ্ধার করেন। এবং সেই শিবলিঙ্গের সাথে উঠে আসে 7টি শিলা, যেটাকে বলা হয় ভৈরব শিলা। এবং তার সাথে উঠে আসে হচ্ছে 2টি ত্রিশূল, একটি বাণ এবং একটি তাম্রফলক। এই তাম্রফলকের মধ্যেই কিভাবে শিবের পুজো হবে, ষণ্ডেশ্বর মহাদেবের পুজো হবে, কি রিচুয়াল আছে, সমস্ত কিছু ওখানে লেখা ছিল। আর সেখানেই বলা ছিল যে ইনি কোনো এক কালে মগধ রাজ্যে ছিলেন, মানে যেটা বিহার বা রাজগীর। সেখান থেকে তিনি এইখানে এসছেন দিগম্বর হালদারের কাছে পুজো নেওয়ার জন্য। শিবলিঙ্গটিকে উদ্ধার করলেন। এবার তার খুব ইচ্ছে ছিল তিনি বাড়িতে সেই শিবটিকে প্রতিষ্ঠা করতেন, শিবলিঙ্গটিকে। তো সারাদিনের যে ধকল, এই খোঁজাখুঁজি গঙ্গার মধ্যে যে যা একটা লড়াই চললো, তিনি খুব ক্লান্ত হয়ে গেছিলেন এবং শিবলিঙ্গটিকে এই গঙ্গার ধারে, গঙ্গার পাড়ে রেখেই তারা বিশ্রাম করেছিলেন। সকাল হতে কিন্তু এই শিবলিঙ্গটিকে দিগম্বর হালদার এবং তার সাথীরা তুলতে পারেনি এবং এখানেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা হয়ে যায়। এরপর তার পরের দিন আবার মহাদেব দিগম্বর হালদারকে স্বপ্ন দেন যে তিনি এইখানেই পুজো পেতে চান। সেই থেকে আজও অবধি ষণ্ডেশ্বর মহাদেবের এইখানে বিশাল মন্দির এবং এখানে পুজো হয়ে রয়েছে। এখানে না কোনো তান্ত্রিক বিধি, না কোনো বৈদিক বিধি, এখানে কোনো পূজা হয়। যেরকম ওই তাম্র ফলকে যেরকম ভাবে বাবার পুজোর যে রিচুয়াল এখানে লেখা ছিল, ঠিক সেই পদ্ধতিতেই এখানে ষণ্ডেশ্বর মহাদেবের পুজো হয়। বলা যেতে পারে যে একটি বিশেষ পদ্ধতিতেই এই হুগলির ষণ্ডেশ্বর তলার ষণ্ডেশ্বর মহাদেবের পুজো হয়ে থাকে। বিশাল বড় গঙ্গার ঘাট এবং অনেকটা ফাঁকা জায়গা, বড় বড় গাছ এবং সুন্দর পরিবেশ, তারই মাঝখানে রয়েছে আজকের এই সুন্দর শিবালয়। ছোটবেলায় রিলায়েন্স জুট মিল থেকে এই মন্দিরটির থেকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কবে এই মন্দিরটিতে যাব। এতদিন পর সুযোগ হলো বাবা ষণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করার। খুব সুন্দর একটি মন্দির, যা সামনে থেকে দেখে মনে আনন্দে ভরে উঠল। শ্রাবণের এই সকালের সুন্দর পরিবেশ, যা আমার সাথে সাথে আপনাদেরও মন মুগ্ধ করে তুলবে। ষণ্ডেশ্বর তলায় শুধু ষণ্ডেশ্বর মহাদেব নন, মহাদেবের সাথে রয়েছেন এখানে অনেকগুলি শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীদের মন্দির। এখন দর্শন করছেন গঙ্গার ধারেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। এই ষণ্ডেশ্বর তলা কিন্তু বহু প্রাচীন এবং তাকে ঘিরে রয়েছে অনেক ছোট ছোট প্রাচীন মন্দির এবং বড় বড় বটবৃক্ষ।
এত সুন্দর পরিবেশ, যা এখানে সকালবেলাটা বা বিকেল বেলাটা যদি আপনারা এসে বসেন, কখন যে সময়টি কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তার সাথে বেজে উঠবে মন্দিরের ঘণ্টার ধ্বনি। আপনারা দেখছেন ষান্ডেশ্বর তলার মহাদেবের মন্দির, আর এটি হচ্ছে ভৈরবের মন্দির। একদম মহাদেবের ঠিক মন্দিরের পাশেই এই মন্দিরটি। তার সাথে রয়েছে মা বিপত্তারিণী জগদ্ধার মন্দির। বলা হয় এই মন্দিরটি স্বপ্নাদেশে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা মা দুর্গাকে দর্শন করে এবার আমরা মা কালীকে দর্শন করতে যাচ্ছি। ঠিক ষণ্ডেশ্বর মহাদেবের সামনেই রয়েছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। এখন আমরা মা কালীকে দর্শন করছি। খুব সুন্দর মাতৃবিগ্রহ। মাকে প্রণাম জানিয়ে পাশেই বঙ্কু বিহারীর মন্দির রয়েছে, সেই রাধা গোবিন্দজিকে আমরা প্রণাম করতে যাচ্ছি। এত সুন্দর বিগ্রহ সচরাচর করে চোখে পড়ে না। ষণ্ডেশ্বর তলার যে মেন গেটটি প্রথমেই দেখিয়েছিলাম, সেই গেটের ঠিক একটি পাশেই রয়েছে এই সুন্দর প্রাচীন এই পাথরের মূর্তিটি। এনাকে এখন ষষ্ঠী রূপে পুজো করা হয়। তার ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির এবং ষড়ভুজ মহাপ্রভুর মন্দির, এবং তার সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এবং মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা ওলাইচণ্ডীর মন্দির। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন রাম সীতার মন্দির। এই মন্দিরটি কিন্তু একদম গঙ্গার ধারের দিকে রয়েছে, আর রাম সীতার মন্দিরের ঠিক একদম অপোজিটে রয়েছে মহাবীরের মন্দির। আমরাও মহাবীরকে প্রণাম জানালাম। মহাবীরকে প্রণাম জানিয়ে আমরা ঠিক তার পাশেই রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির, সেখানেও আমরা মাতৃবিগ্রহ দর্শন করছি। খুব সুন্দর এবং প্রাচীন মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়েই আমরা প্রণাম করছি একটি সুন্দর মা দক্ষিণা কালীর মূর্তিকে। খুব প্রাচীন এবং ছোট্ট একটি বিগ্রহ। তার পাশেই রয়েছে আরো একটি শিবালয়। আমার যতদূর সম্ভব মনে হয় এটি কোনো মহাত্মার সমাধি, আর এই সমাধির ওপর বসানো রয়েছে একটি শিবলিঙ্গ। মহাদেবকে প্রণাম জানালাম, এবং এই মন্দিরটির ঠিক উল্টো দিকেই রয়েছে বড় ঠাকুরের একটি মন্দির। শিবের জলধারা অত্যন্ত প্রিয়, আর শিবের আরেকটি প্রিয় হচ্ছে, সেটি হচ্ছে শ্রাবণ মাস। কেন শিবের শ্রাবণ মাস অত্যন্ত প্রিয়? এই শ্রাবণ মাস হচ্ছে বর্ষা ঋতুর অন্তর্গত। শ্রাবণ মাস হচ্ছে ভরা বর্ষাকাল, আর শ্রাবণ মাস জুড়ে অঝোর ধারায় বৃষ্টি হতে থাকে। যেন মনে হয় প্রকৃতি দেবী মহাদেবকে বর্ষার জল দিয়ে, বৃষ্টির জল দিয়ে মহাদেবকে অভিষেক করছেন, মহাদেবকে স্নান করাচ্ছেন। তাই মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে এই শ্রাবণ মাস। মহাদেবের আরেকটি প্রিয় হচ্ছে গঙ্গার জল। তাহলে মহাদেব এমন একজন দেবতা যে যার পূজায় যিনি অল্পতেই তিনি সন্তুষ্ট হন, তিনি আশুতেই তুষ্ট হন, তিনি হচ্ছেন আশুতোষ। আর এই মহাদেবকে কেউ যদি এই গঙ্গার জল তুলে শ্রাবণ মাসে শিবের মাথায় দিতে পারে, তাহলে মহাদেব যে ভক্তকে মঙ্গল করবেন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন, এতে কোনো দ্বিমত থাকে না। মহাদেব এমনি কল্পতরু, তার কেউ পূজা করতে পারে না। মহাদেব এমনি ভক্তের মহাদেবের এখানে আসে, তাহলে আপনারা কিন্তু এই গঙ্গার জল নিয়ে আপনারা কিন্তু ষণ্ডেশ্বরের মহাদেবের মাথায় খুব সহজেই জল অর্পণ করতে পারবেন। अघोरेभ्यो अथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वतः सर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः। अघोरेभ्यो अथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वतः
सर्वतः सर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः अघोरेभ्यो अथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वतः सर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः अघोरेभ्यो अथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वतः सर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः अघोरेभ्यो अथ घोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वतः सर्वेभ्यो नमस्तेऽस्तु रुद्ररूपेभ्यः এই ষণ্ডেশ্বর শিব মন্দির খুলে যায় হচ্ছে ভোর 5টায়, আর 7টা থেকে মন্দিরের পুজো স্টার্ট হয়। আর এই 7টা থেকে দুপুর 12টা অবধি আপনারা এসে এই গঙ্গার জল তুলে কিন্তু আপনারা শিবের ওপর দিতে পারবেন, মহাদেবকে জলাভিষেক করতে পারবেন। আবার মন্দিরটি বন্ধ হয়ে যায় 1:30টার সময়, আবার মন্দিরটি খোলে হচ্ছে আপনার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। যারা মনে করছেন দর্শন করবেন আসুন এবং ষণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করুন। এবার বলে দিচ্ছি যে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে চুঁচড়ো স্টেশনে, হাওড়া থেকে বা ব্যান্ডেলের দিক থেকে যে ট্রেনগুলো আসছে ওইখান থেকে সেই ট্রেনে করে আপনাদের আসতে হবে হচ্ছে চুঁচড়ো স্টেশনে। সেই চুঁচড়ো স্টেশন থেকে আপনারা টোটো করে বা আপনারা চলে আসতে পারবেন হচ্ছে এই ষণ্ডেশ্বর তলাতে। আর একটা রুট হচ্ছে, সেটা হচ্ছে যে ঠিক গঙ্গার ওপারটায় হচ্ছে নৈহাটি, মানে বড়মার যে নৈহাটি ঘাট, ওই ঘাট আপনারা কিন্তু খুব সহজে নৈহাটি বড়মার ঘাট থেকে কিন্তু আপনারা লঞ্চ করে এই পারে চলে আসতে পারেন, মানে ষণ্ডেশ্বর তলার ঘাটের দিকে বা চুঁচড়ো ঘাটের দিকে চলে আসতে পারেন। সেখান থেকে টোটো করে আপনারা এই মন্দিরেও চলে আসতে পারবেন। এটি হচ্ছে ষণ্ডেশ্বর তলার যে শ্মশান ভূমি, সেইখানে একটি কালীর মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে একটি চিতা। সব এখানেও প্রণাম জানালাম। মহাদেবকে যখন পাওয়া যায় তখন সমগ্র ভূমিটাই ছিল শ্মশান ভূমি, তাই শ্মশানে এসে শ্মশানকেও প্রণাম জানালাম। আপনারা যদি কখনো আসেন শ্মশান দর্শন করে নেবেন। চলছে শ্রাবণ মাস, সামনের সপ্তাহে আবার আরেকটা কোনো শিবের মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।